লাড্ডু সিং জি, দরজাটা তো পুরোপুরি খোলো। আমি তো ঢুকতে পারছি না, আমার সাথে আর কেউ ঢুকতে পারছে না। তুমি কেন বোঝো না? আপনারা সবাই ঠিকঠাক চলুন, তাহলে সবাই ডায়মন্ড দেখতে পাবে। এত মূল্যবান ডায়মন্ড চুরি না হয়ে যায়, তাই এত শক্ত নিরাপত্তা। স্যার, আপনি সবাইকে এভাবে দেখলে পাবলিক তো ভয় পেয়ে যাবে। এটাই তো আমি চাই প্যারারাম, যে পাবলিক ভয়ে থাকুক, কারণ এদের মধ্যে কেউ না কেউ চোর হতে পারে, বুঝেছো? কত সুন্দর হিরে স্যার, কত কত সুন্দর না? ওয়াও! এত সুন্দর ডায়মন্ড আমি কোনোদিন দেখিনি। এক একটা ডায়মন্ডের মূল্য কোটি টাকার উপরে হবে। অজানা পাখি কোথা থেকে আসবে আর কোথায় যাবে সেটা কেউ জানে না। যাও আমার প্রিয় পাখি, যাও আর জয় করে এসো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই চলো, সময় শেষ হয়ে গেছে, আবার কাল এসো, বাই। দেখো শিবা, এই লেজার বিমের ভেতর থেকে কেউ ডায়মন্ড চুরি করতে পারবে না। দেখেছো প্যারারাম, একেই বলে শক্ত নিরাপত্তা। একটা পাখিও ঢুকতে পারবে না। লাড্ডু সিং স্যার, মনে হচ্ছে ভিতরে কিছু হয়েছে। জলদি চলুন। প্যারারাম, কি করছো? দরজা খোলো, জলদি। স্যার, 3টার মধ্যে থেকে একটা লাল ডায়মন্ড চুরি হয়ে গেছে। হীরা চুরি হয়ে গেছে? চুরি কিভাবে হয়েছে? লাড্ডু সিং স্যার, শান্ত হন। আমরা এইমাত্র বাইরে গিয়েছিলাম আর এত তাড়াতাড়ি হীরা চুরি হয়ে গিয়েছে। এর মানে হলো চোরও এখনই পালিয়েছে এখান থেকে। চোর এত তাড়াতাড়ি বেশি দূর যেতে পারবে না। আমি বাইরে গিয়ে খুঁজছি, আপনারা সবাই ভেতরটা খুঁজে দেখুন। অজানা পাখি কোথা থেকে আসবে আর কোথায় যাবে সেটা কেউ জানে না। এখানে তো তেমন কোনো ট্রাফিকও দেখতে পাচ্ছি না।
বাকি সব গাড়িগুলো তো নর্মাল ভাবেই চলছে, শুধু এই বাইক চালকই জলদি চালাচ্ছে। তাকেই অনুসরণ করি। হ্যাঁ, এই বাচ্চা সাইকেলে উঠছে কিভাবে? মনে হচ্ছে এই বাচ্চা আমারই পেছনে লেগেছে। তুমি কি আমার পেছনে লেগেছো নাকি? আমি একটা চোরের পিছু নিচ্ছিলাম। আপনাকে অনেক তাড়াতাড়ি যেতে দেখলাম, তাই একটু সন্দেহ হয়েছিল, তাই আমি আপনাকে অনুসরণ করেছিলাম। আপনি কিছু মনে না করলে আমি কি আপনার তল্লাশি নিতে পারি আঙ্কেল? তুমি আমাকে চোর ভেবেছো বাচ্চা? আমি এখনই তোমাকে ঠিক করছি। বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? ওই ডায়মন্ড ফিরিয়ে দিন আঙ্কেল, না হলে আমি নিজে আপনার তল্লাশি করব। আচ্ছা, তুমি আমার তল্লাশি নেবার কে হও বাচ্চা? প্রথমে আমাকে আটকিয়ে তো দেখাও। কখন থেকে আমরা এই রেকর্ডিং দেখছি, তার উপর যে সন্দেহ করব এমন কাউকেই তো দেখছি না। মনে হচ্ছে এই ক্যামেরাই খারাপ, তাই না শিবা? এক মিনিট লাড্ডু সিং স্যার, আমি রেকর্ডিং পজ করছি। ওই সময়টাই তো প্রদর্শনী বন্ধ হওয়ার সময় ছিল, তখনই এই বড় পাখিটা হল রুমের ভিতরে ঢুকেছিল। হ্যাঁ, আরেকটা কথা, যখন আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম হলে, তখন এই পাখিটাকে বাইরের দিকে উড়ে যেতে দেখেছি, যতদূর আমার মনে পড়ছে। হতে পারে পাখিটার এই চুরির সাথে কোনো না কোনো যোগাযোগ রয়েছে। এই! আমার এলাকায় পাখি চুরি করেছে। এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত সব পাখিকে ধরে নিয়ে আসবো আমি। একটা ডায়মন্ড এসে গিয়েছে, দুইটা এখনো বাকি। যদি সেটাও চলে আসে তাহলে আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। আমি এখনো বুঝতে পারছি না, আসলে আমার সন্ধ্যার তালিকায় তো আর কেউ নেই, আর একটা পাখি চুরি করতে পারে না। ভিতরে আসার এবং বাইরে যাবার তো একটাই রাস্তা ছিল, ওই মেইন দরজা। তাহলে চোর আসলো কোথা থেকে আর গেলই বা কোথা থেকে? এরকমও তো হতে পারে ওই পাখিটা সাধারণ পাখি নাও হতে পারে। আরে এ তো কিছুই না, আমাদের গ্রামে তো কবুতরের মাধ্যমে চিঠি পাঠানো হয়। হতে পারে কেউ পাখি দিয়ে ডায়মন্ড নেওয়াচ্ছে। যে মানুষটার সাথে আমার লড়াই হয়েছিল, আবার উনি আর এই পাখি দল বানিয়ে একসাথে হীরা চুরি করছে না তো? ইয়েস! ধন্যবাদ আদি, তুমি জানা অজানায় আমাকে একটা ধারণা দিয়েছো। এই পাখিকে মনে হয় কেউ ট্রেনিং দিয়েছে, আর নিজে না চুরি করে পাখি দিয়ে ডায়মন্ড চুরি করাচ্ছে। এখন আমাদের পরবর্তী কাজ প্রদর্শনীর বাকি 2 ডায়মন্ডের উপরে নজর রাখতে হবে। হতে পারে চোর ওই 2 ডায়মন্ডকে চুরি করার জন্য চেষ্টা করতে পারে। ওই দেখো, ওই পাখি আবার উড়ে উড়ে ভিতরে গিয়েছে। যদি পাখি এদিকে থাকে তাহলে তার নিয়ন্ত্রণকারীও এদিকে কোথাও হবে। শিবা, ভেতরে তো কেউ নেই। আমি দরজা বন্ধ করে দিয়েছি। তুমি কি কাউকে দেখতে পাচ্ছ? ওই বাজ পাখি আবারও ভিতরে গিয়েছে। আপনি বাইরেই দাঁড়ান, সংকেত এখনই বেজে উঠবে। না, কোনোদিনও না, কখনোই না। আমি আজকে চোরকে ছাড়বো না, চোরকে ছাড়বো না। ওই দেখো, বাজ পাখিকে আজ আর বাজিমাত করতে দেব না। ওটাই চোর।
আমি ওটার পিছনে যাচ্ছি, তোমরা লাড্ডু সিং স্যারকে নিয়ে এসো। এই ছেলে আবার পেছনে পড়েছে। জানি না খেলাধুলার বয়সে আজকালকার বাচ্চারা কি সব করছে। এখন এই পাখিকে তার থেকে দূরে রাখতে হবে। রিভা, আমি জঙ্গলের দিকে বার্ডের পিছনে পিছনেই যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমরা চলে এসেছি। গাড়ি চালানোর সময় এটা তো দেখবে সঙ্গে বসে আছে কিনা। এই বাচ্চা তো সবকিছু ধ্বংস করে দিল। কিছু তো করতেই হবে। সরি লাড্ডু সিং স্যার, ওই পাখিটা পালিয়ে গেল। সরি? আমি সরি দিয়ে কি করবো শিবা? দ্বিতীয় ডায়মন্ডটাও চুরি হয়ে গেল। এখন তো আমার চাকরিটাও চুরি হয়ে যাবে। লাড্ডু সিং স্যার, চিন্তা করবেন না, আপনার চাকরির কিছুই হবে না। যখন ওই চোর বাজ পাখিটা নিচের দিকে যাচ্ছিল, আমি উপর থেকে আমার রোবোটিক দিয়ে ওটার পাখায় বসিয়ে দিয়েছিলাম। আমরা এখন ওই রোবোটিক বির মাধ্যমে ওই বাজ পাখিটাকে ট্র্যাক করতে পারবো। থ্যাংক ইউ শিবা। তাহলে চলো আমরা পিছু করি। এসে গেছে আমার দ্বিতীয় ডায়মন্ড। এখন যদি তৃতীয় ডায়মন্ড নাও আসে আমার হাতে, তাহলেও আমি এই 2 ডায়মন্ড বিক্রি করে পুরো জীবন আনন্দে কাটাবো। ইয়া! এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? আঠার মতো আমার পেছনে লেগেই আছে। আরে পাখি তো উড়ে উড়ে ডিম দেয়। এই, স্যার, আন্ডা কেমন লাগলো? ওহ নো, এগুলো তো আসল পাখি না, এগুলো রোবোটিক পাখি, রিমোট কন্ট্রোল। সবাই এদের বম থেকে বাঁচো।
পালাও বাচ্চা পালাও, অনেক পিছু নিয়েছো তুমি, এখন তোমার পেছনে আমি আর আমার পাখি। আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি এসবই ভালোবাসি। এসো আমার পেছনে বাচ্চা, আরো এসো। এ কি, আমার পাখিদের কি হলো? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? গাড়ি থেকে নামো বাচ্চা। বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম বুঝলে? কি হলো আঙ্কেল? এই অজানা পাখিগুলো কোথা থেকে এসেছে তা তো কেউ জানে না, কিন্তু এখন কোথায় যাবে তা শুধু আমিই জানি। ওই জায়গার নাম হচ্ছে জেল। আর কত মারবে আমাকে? লজ্জা করে না তোমার, তোমার চেয়ে বড়দের উপর হাত তুলতে? আরে রে 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 রে। এখন যদি এত কাঁদো তাহলে জেলে গিয়ে কি করবে? এখন তো সারা জীবন জেলে থাকতে হবে। চলো চলো, তুমি একটা গুড বয় না বলো? কান্না বন্ধ করো, বন্ধ করো। এখানে চুরির হীরা। থ্যাংক ইউ রিবা, শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ, মাচ মাচ মাচ। ভীম সিং, সকাল সকাল সতেজ সবজি কেনার মজাই অন্যরকম। সকালের সতেজতার সাথে একটা তাজা তাজা রাগ শোনো। থামুন, গান বন্ধ করুন। সবজি দেবে না। ঠিক আছে ঠিক আছে, আজকাল মানুষের মধ্যে সঙ্গীতের প্রতি আগ্রহ নেই কেন? নানাজান, আপনার কার কেউ নিয়ে চলে যাচ্ছে। ওই যে দেখুন। আমার গাড়ি! হ্যালো শিবা,
এইমাত্র কারা যেন মার্কেটের সামনে থেকে আমার গাড়িটাকে টেনে হিচড়ে নিয়ে গেছে। ওকে নানা ভাই, আমি দেখছি এখনই। রিবা, আদি, ইউডি, পিছনে এসো। নানা ভাইয়ের গাড়ি টো হয়ে গিয়েছে। ওকে শিবা। স্যার, আমার নানা ভাইয়ের গাড়ি এইমাত্র টো হয়েছে। কোথায় রেখেছেন সেটা? সরি শিবা, আজকে তো আমরা কোনো গাড়ি টো করিনি, কারণ আজকে আমাদের কোনো গাড়ি বের হয়নি। ও নো, তাহলে তো কোনো চোর চুরি করেছে। থ্যাংক ইউ স্যার। হ্যালো শিবা, থামো, শুনবে তো? রিবা, ওরা কিন্তু হাইওয়ের দিকে যাচ্ছে। এখনই লাড্ডু সিং স্যারকে খবর দাও। ওকে শিবা। হ্যালো, লাড্ডু সিং স্যার। আমার এলাকায় চুরি, তাও আবার নানা জানের গাড়ি চুরি। এই, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করে, লোকে বলে চুরি করো না, তাহলে কিন্তু লাড্ডু সিং স্যার চলে আসবে, আর লাড্ডু সিং চলে আসলে তোমার খুব খারাপ হবে। ডায়লগ শেষ হয়েছে। লাড্ডু সিং স্যার, আপনি হাইওয়ের দিকে যান। অদ্ভুত বিষয়, আজকাল তো বাচ্চারাও আমার ডায়লগ মনে রাখছে। বাহ বাহ প্যারারাম, শুরু করো। এখান থেকে 50 কিলোমিটার দূর যখন কোনো চোর চুরি করে তো লাড্ডু বলে, প্যারারাম, আমার ডায়লগ শুরু করতে বলিনি। মোটরসাইকেল চালু করো, মোটরসাইকেল। ইন্টারফেল কোথাকার। চারি চার। নানা ভাই, আপনার গাড়ি পেয়ে গিয়েছি। আপনি জলদি পাহাড়ির রাস্তায় চলে আসুন। আঙ্কেল, থামুন। আপনি আমার নানা ভাইয়ের গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? তুমি বাতাসে কিভাবে উড়ছো? পুলিশ আসছে, সেই আপনাকে সব বলবে। জলদি থেমে যান। যদি পারো তাহলে থামিয়ে দেখাও। আরে কি করছো? এই বাচ্চা, যাও কোথাও খেলো গিয়ে, আমাদের পিছু ছাড়ো। বাচ্চা বলুন আমাকে, আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলি? আমার গাড়ি পেয়ে গেছি, আমার গাড়ি। একবার ওই চোরকে যদি আমার হাতের কাছে পাই, তাহলে গান শুনিয়ে শুনিয়ে ওদের চুরি করাকে আমি চিরতরে ভুলিয়ে দেব। লাড্ডু সিং স্যার, ওই লোকগুলো আসে আর রাস্তার উপরে যে কোনো জায়গায় নো পার্কিং এর বোর্ড লাগিয়ে গাড়ি উঠিয়ে নিয়ে যাচ্ছে। জানি না এখন পর্যন্ত কতগুলো গাড়ি চুরি করেছে। বাহ শিবা, আমি এখন ওদের সব পরিকল্পনা বুঝতে পেরেছি। এখন তো ওই চোরেরা চলবে ডালে ডালে, আর আমি চলবো পাতায় পাতায়। না না যান, আপনারা সবাই ঘরে যান, ঘরে যান।
একটা বাচ্চার কাছে মার খেয়ে এসেছো, কোনো ব্যাপার না। আমরা এখানে লড়াই ঝগড়া করতে আসিনি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা কেউ ধরা পড়োনি। ধরা পড়লে আমার সব পরিকল্পনা শেষ হয়ে যেত। চলো সাহু, গাড়ি তৈরি। স্যার, আমি 3 বার এই গাড়ির সাথে ক্রাশ হয়েছি। আপনি নিজে আগে এই গাড়িতে একবার উড়ে দেখুন। আমিও যাব, কিন্তু তখন যখন আমার উড়ন্ত গাড়ি খোলা আকাশে একটি পাখির মতো পুরোপুরিভাবে উড়বার জন্য তৈরি হয়ে যাবে। ওকে, রেডি, স্টেডি অ্যান্ড গো! Yes! Yes! আমার ফ্লাইং কার বানানোর স্বপ্ন আজ পূরণ হয়ে গেল। ইয়েস! আবার ক্রাশ! না! ভয় পেও না সাহু, প্যারাশুট লাগানো আছে, তুমি নিচে লাফ দাও। সাহু, তুমি ঠিক আছো তো? ঠিক আছো না? আমি ঠিক নেই চতুর্বেদী স্যার। আমি আর এই গাড়িতে কখনো বসবো না। তুমি না বসলে অন্য কেউ বসবে, অন্য কেউ না বসলে অন্য কেউ। কিন্তু আমার এই গবেষণা ততদিন চলবে যতদিন আমার ফ্লাইং কার সম্পূর্ণ না হবে। বুঝতে পেরেছো? দুনিয়াকে দেখাতে হবে আমরা কারো থেকে কম না। আমাদের স্বপ্ন কেউ ভেঙে দেবে এমন সাধ্য দুনিয়াতে কারো নেই। যাও, আরো গাড়ি চুরি করে আনো। যতদিন আমার ফ্লাইং কার তৈরি না হচ্ছে গাড়ি চুরি করতেই থাকো। আমি প্রত্যেকবার একটা নতুন গাড়ি চাই, বুঝলে? ঠিক আছে বস। কিন্তু ওই বাচ্চার কাছ থেকে সাবধান থেকো। একটা বাচ্চার জন্য আমার কাজ খারাপ হতে দেয়া যাবে না। বেতার শহরে গাড়ি চোরেরা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এখনো পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না কোন চোর আসলে চুরি করছে। লাড্ডু সিং স্যার তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। প্যারারাম, চোখ আর কান দুটোই খোলা রাখবে তুমি। শুধু একবার চোরকে গাড়ি চুরি করতে দেখি আমি, তারপর কি তামাশা করছো তোমরা সবাই? ঘরের বাইরে কি করো? বিদ্যুৎ চলে গেছে নাকি পাখা খারাপ হয়ে গেছে? বলো বলো। বিদ্যুৎ গিয়েছে না পাখা খারাপ হয়েছে? আরে সমস্যা আছে লাড্ডু সিং স্যার, সমস্যা। আমরা গাড়ি ঘরের ভিতর রেখে দিয়েছি যেন চুরি না হয়, আর আমরা বাইরে। গাড়ি ঘরের ভেতর আর তোমরা ঘরের বাইরে? চলো ওই ইন্সপেক্টরের বাইক নিয়ে যাই, তাহলে ও আর কোথাও যেতে পারবে না, আর আমরা আরামে 2-4টা গাড়ি চুরি করে নিয়ে যেতে পারবো। উঠাও উঠাও। লাড্ডু সিং জি, আপনার বাইকও নিয়ে যাচ্ছে, ওই দেখুন। আরে আরে থামো, এটা পুলিশের বাইক। ভুল করো না। 102 ধারা মোতাবেক সারা জীবন জেলের মধ্যে থাকতে হবে। এবার কোথায় যাবে তোমরা? আমিও লাড্ডু সিং। আরে আরে আরে, আমি মজা করেছিলাম। আরে আরে কি করছো? শিবা, শিবা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমাকে বেঁধে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এসো। রিবা, আদি, ইউডি, আমি বলছি থামো, এটা আইনের হুকুম। রশি ছেড়ে দিলে বেঁচে যাবে, না হলে কিন্তু ঝুলতে হবে।
শিবা, ওই লোকগুলো ওইদিকে গিয়েছে, আমার বাইকটাও নিয়ে গেছে। ওকে লাড্ডু সিং স্যার, আপনি পেছনে পেছনে আসুন। শিবা, শিবা, ওই লোকগুলো কোথায় বলো তো? জলদি বলো, জলদি বলো, আজকে আমি ওদের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। জলদি বলো। এখন তো আমার হাড্ডি ভেঙে গেছে, আমি কি করব? লাড্ডু সিং স্যার, ওরা জঙ্গলের দিকে গিয়েছে আর ওখানে রাতে যাওয়াটা ঠিক হবে না। আমরা কাল সকালে সেখানে গিয়ে তাদের খুঁজে নেব। ওই যে ওখানে সব চোর মন্ডলী এক জায়গায় হয়েছে। চলুন লাড্ডু সিং স্যার। তুমি আগে যাও, আমি এখনই আসছি। আমার গাড়ি তৈরি হয়ে গেছে। এইবার কোনো গন্ডগোল হবে না। এইবার কে উঠতে যাবে? সাহু, কালিয়া, যোগী, কালিয়া। আপনি যান স্যার, এখন তো গাড়ি তৈরি হয়েছে, এখন আর আপনাকে উঠতে কে বাধা দিতে পারে? বাধা দেওয়ার লোক এসে পড়েছে আঙ্কেল। স্যার, এই সেই ছেলে, মারামারির ওস্তাদ। জাব্বু তাহের, এই বাচ্চা, চুপচাপ চলে যাও, না হলে বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? যেরকম শুনেছিলাম ঠিক সেরকমইও। তোমাকে আমি পরে দেখে নেব। ধরো ওকে। এই না, না না, আমার বাইক রং করো না, করো না। আরে আমাকে পেন্ট করো না। আঙ্কেল আমাকে দাও, আমি পেইন্টে এক্সপার্ট। এসো এসো, সাহস থাকলে লড়াই করো। আমার চোখ চলে যাচ্ছে, চলে যাচ্ছে, পানি, পানি। আরে না, আবারও না। আরে তোমরা কি আমাকে একদম সম্মান দিচ্ছ না? যখন তখন পেন্ট করে দিচ্ছ। এই ছেলে তো দরকারের থেকে বেশি সাহসী। ও এমন কেন? এটাও একটা গবেষণার বিষয় হতে পারে। এখন আমার এই উড়ন্ত গাড়িটা বাঁচানোর সময়। হ্যাঁ, শিবা, ওই দেখো, ও পালিয়ে যাচ্ছে। হ্যালো আঙ্কেল। তুমি তোমার সাইকেল উঠতেও পারে? তুমি নিজে এই সাইকেল বানিয়েছো? সময় লেগেছে কত? কিভাবে বানিয়েছো? কি ধরনের প্রযুক্তি ব্যবহার করেছো? আমার এই গাড়ি তৈরি করতে অনেক বছর লেগেছে। তোমার কত বছর লেগেছে? নিচে নেমে এখনই পুলিশকে সারেন্ডার করুন, তারপর বলছি। একদম না, আমি কোনো চোর না যে ধরা দেবে।
আমি একজন বিজ্ঞানী। আমার উড়ন্ত গাড়ির গবেষণার জন্য অনেক গাড়ি লাগতো, কিন্তু কেউ আমাকে সাহায্য করছিল না। এজন্যই আমাকে চুরি করাতে হয়েছে। আঙ্কেল, চুরি তো চুরি বলুন। আপনি যদি নিচে না নামেন, আপনাকে আমি নামাবো। ঠিক আছে, তাহলে তুমি লড়তে চাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যুগকে দেখাতে হবে আমিও কারো থেকে কম নই। সামনে তো কিছুই দেখতে পাচ্ছি না। থামো, থামো এবার। আমি ধরা দিচ্ছি, আমি হেরে গেছি। তুমি যুগকে দেখিয়ে দিয়েছো তুমি কারো থেকে কম না। লাড্ডু সিং স্যার, প্রফেসর চতুর্বেদী আঙ্কেল একজন অনেক বড় সায়েন্টিস্ট। ওনার ফ্লাইং কার বানানোর জন্য কেউ তাকে একটুও সাহায্য করেনি, তাই ওনাকে শহর থেকে গাড়ি চুরি করাতে হয়েছিল। আপনি প্লিজ ওনার জন্য কিছু করুন না। আমি সরকারকে বলে ওনার জন্য পুরো সাহায্য এনে দেব, কিন্তু শিবা, এখন তো ওনাকে গাড়ি চুরির অপরাধে কিছুদিন জেলে থাকতে হতে পারে। আমার জেলে যেতে কোনো সমস্যা নেই। খারাপ কাজ করেছি, সুতরাং শাস্তি তো পাবই। ধন্যবাদ শিবা। কিন্তু একটা শর্তে, আমার মোটর বাইককেও উড়ন্ত বাইক বানাতে হবে, যেন এখান থেকে 50-50 কিলোমিটার দূরে কেউ চুরি করলে আমি তাকে উড়ে উড়ে ধরতে পারি। কেমন হবে বলো তো? হে বেদাস শহরবাসী, আমি এসেছি পোগো স্টিক থিপ। চোর এসেছে, চোর, চোর! এই ওঠো, কি গলার মতো নাক ডেকে ঘুমাচ্ছ? ওঠো না, চোর চুরি করে পালিয়ে গিয়েছে, আমাদের সব কিছু নিয়ে গিয়েছে। গেল। আরে চোর চোর
গেল। আরে ঘোড়ার মতো নাচ থেকে ঘুমাচ্ছে সবাই। মনে হচ্ছে মিস্টার স্বামীর বাসায় চুরি হচ্ছে। চুরি করে নিয়ে গেল। উঠুন, আরে উঠুন, আইয়া। ওই দেখো শিবা চোরের পিছনে যাচ্ছে, এখন চোরের রক্ষা নাই। চুরি করা ভালো কথা না আঙ্কেল, চুরি করা জিনিস আমাকে দিয়ে দাও। আমার রাস্তা থেকে সরে যাও বাচ্চা। বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? ধন্যবাদ শিবা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শিবা, ধন্যবাদ, ধন্যবাদ, এই অনেক অনেক ধন্যবাদ। শান্তিতে বাঁচতে হলে জেগে ওঠো। আজকাল পোগো স্টিক থিফ শহরে এসে পড়েছে। পোগো স্টিকের সাহায্যে লাফিয়ে লাফিয়ে চুরি করছে। পুলিশ সবসময়ের মতো কিছুই জানে না কে চুরি করছে। আজ রাত 8টায় আমাদের প্রোগ্রাম পোগো স্টিক থিফ দেখতে ভুলবেন না। এখন আবার পোগো স্টিক থিফ কোথা থেকে এলো? লাড্ডু সিং কোনো কাজেরই না। এই বেদার শহরে কিছু না কিছু হতেই থাকে। চিন্তা করছো কেন? শিবা আছে না, ও তাকে ঠিকই ধরে ফেলবে। খবরদার যদি শিবাকে চোর ধরার জন্য বলো তো। হ্যাঁ, কেমন আছেন নানি জান? এদিক থেকে যাচ্ছিলাম তো, তাই চিন্তা করলাম আপনার হাতে বানানো চা নাস্তা করে যাই। তাই তো চলে এলাম। পুরো বেদার শহরে আপনার মতো চা কেউ বানাতে পারে না, কেউ পারে না। চা নাস্তা তো আমি করেই দেব, কিন্তু খবরদার তুমি যদি ওই শিবার সামনে পোগো স্টিক চোরের নাম নিয়ে থাকো তো। না 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 নানি জান, আমি পকেস্টিক চোরের নাম নেইনি, আমি আর নিব না। আমার ভুল হয়ে গেছে নানি জান, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমি সত্যি ক্ষমা চাচ্ছি আপনার কাছে নানি জান। আমি আর নাম নেব না, নেব না, নেব না, নেব না, নাম নেব না। আমি নেব না বলেছি তো, নেব না। আমি আর পকেস্টিক চোরের নাম নেব না, আমি নেব না, নাম নেব না, নেব না। জানি না স্যার, কিন্তু আপনাকে তো প্রতিদিনই কাঁপাকাঁপি করতে দেখি। একদম ঠিক সময় চলে এসেছো লাড্ডু সিং। আমি আজ চোর ভাগানোর গান বানিয়েছি, এখনই শোনাচ্ছি, শোনো। স্যার, আমার মনে হয় এই চা নাস্তা অনেক ভারী হয়ে যাবে। আমার কানের ব্যথা কিছুদিন হলো ঠিক হয়েছে। মনে হয় এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত। চুপ করো পেলারাম, আমরা শিবাকে খবর না দিয়ে যেতে পারি না। এর জন্য তো আমাদের নানা জানের ওই ভয়ঙ্কর গানও শুনতে হতে পারে, বুঝো না? তুমি জানো না, কিছু পেতে হলে কিছু দিতে হয়, আর এ কারণেই তো আমরা এখানে বসে আছি। আমাদের কপাল খারাপ। তো ধরো ধরো চোরকে ধরতে হবে, ধরো ধর চোরকে ধরতে হবে, হবে ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে, এই নাও চা নাস্তা করো। আরে কি লাড্ডু সিং স্যার, আরাম করে নাস্তা করুন না। কেন পোগো স্টিক চোরের মতো লাফাচ্ছেন? আমি পোগো স্টিক চোরের নাম নেইনি, শিবা নিয়েছে। শিবা, শিবা,
তুমি কিভাবে জানলে ওই পোগো স্টিক চোরের বিষয়ে? এই, তোমাকে দিয়ে তো কিছুই হয় না, তোমার কাজ আমার শিবার করতে হয়। আরে আমি তো ওই রাতেই ধরবার চেষ্টা করেছিলাম, কিন্তু চোরটা ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। শুধু ওর চুরির ব্যাগটাই আমি পেয়েছিলাম, তাই আমি লোকদের জিনিসপত্র ফিরিয়ে দিয়েছি। কিন্তু বেদাস নগরীর বিপদ এখনো যায়নি, ওই চোর আবারও চুরি করতে আসবে। আমার এলাকায় চোরে? এই, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন করো। ও লাড্ডু সিং স্যার, ডায়লগ দেয়া বন্ধ করুন, ওই চোরকে ধরার চিন্তা করুন। অবশ্যই অবশ্যই শিবা, তুমি তুমি ঠিক বলেছো, কিন্তু কিভাবে? কিভাবে কি? তদন্ত করতে হবে। আমিও না এই কথাই ভাবছিলাম শিবা। শিবা, আমাদের চিন্তা ভাবনা কিন্তু একদম মিলে যায়। কিন্তু কিভাবে? আচ্ছা চলো পেট্রোলিং করি, চলো। এই লোকেরা ঠিক হবে না। তাই এই পোকো স্টিক নিয়ে কেন ঘুরছেন? পেয়ারারাম, যেভাবে লোহা লোহাকে কাটে সেভাবেই পোগো স্টিক চোরকে পোগো স্টিক ইন্সপেক্টর ধরবে। চার চার ওই দেখুন পোকো স্টিক চোর। হাই ইন্সপেক্টর, আমাকে খুঁজছো? দুনিয়াতে এমন কোনো শক্তি নেই যে আমাকে চুরি করা থেকে আটকাবে। ধরো আমাকে, যদি তুমি পারো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পালাবার চেষ্টাও করবে না। আমার কাছেও পোগো স্টিক। যাচ্ছে তো, যাচ্ছি আমি। এগুলো কি? এগুলো কি হচ্ছে? আরে তো একা একাই চলছে। আর জানতে পারলেই আপনাকে বার্তা পাঠিয়ে দেব। হ্যালো চোর সাহেব, দাঁড়াও। আরে এটা তো বলো, এটাকে থামাবো কিভাবে? বাই বাই ইন্সপেক্টর, হ্যাপি জাম্পিং। প্যারারাম ভাই, ওখানে লাড্ডু সিং স্যার কি করছেন? শিবা না বুঝে চার পোকো স্টিক নিয়ে এসেছে, কিন্তু এখন তো আটকাতে পারছে না। আজকের পরে কখনো পোগো স্টিক চালাবো না, কখনো না। প্যারারাম ভাই, চোর কোন দিকে গিয়েছে? ওইদিকে। পোগো স্টিক। এই ছেলের তো অনেক শক্তি আর সাহসীও। ওকে বাচ্চা, ধরো আমাকে যদি তুমি পারো। ছেলে তো সাহসী আছে বটে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। এরপর কোনোদিন আমার সামনে আর আসবে না। আবার পালিয়ে গেল। ও পোগো স্টিকে এক্সপার্ট, যে কোনো জায়গা থেকে লাফ দিতে ভয় পায় না। শিবা, তাহলে আমরা ওকে ধরবো কিভাবে? আরে আমি বলছি, একবার আমাদের গ্রামে বাস বাস, ছেড়ে দাও চাপাবাজ, এত চাপাও মেরো না। আমরা এখন চাপা শোনার মুডে একেবারে নেই। শিবা, যদি ওই চোরটা জাম্প করার জায়গা না পায়, তাহলে আমরা অবশ্যই ওকে ধরতে পারবো। ইয়েস ইয়েস, আইডিয়াটা ভালো। এটাই তো আমি বলতে চাচ্ছি, বানর যদি লাফানোর জায়গা না পায় তাহলে লাফাবে কিভাবে? ইয়েস, ঠিক বলেছো আদি। বানর যদি লাফানোর জায়গাই না পায় তাহলে লাফাবে কিভাবে? দিবা, আমাদের ওকে এমন জায়গায় আটকাতে হবে যেখানে ও পোগো স্টিক দিয়ে একদম লাফালাফি করতে পারবে না। আমাদের লাড্ডু সিং আর নানা ভাইয়ের সাহায্য নিতে হবে।
রাজা সাহেব, আপনি এত বড় রাজা অথচ জঙ্গলে কেন রয়েছেন? আমি প্রকৃতি প্রেমী। শহরের দালান কোঠার মধ্যে আমি কোনোভাবেই থাকতে পারি না। শহরের পরিবেশে অনেক দূষণ। আমার খোলামেলা প্রকৃতি অনেক বেশি পছন্দ। তাহলে বন্ধুরা, আপনারা সবাই দেখলেন, এই হচ্ছে গুলরামপুরের মহারাজা, যার প্রকৃতির প্রতি এত ভালোবাসা সে শহর ছেড়ে তার ডেরা করেছে জঙ্গলের ভেতর। তাহলে রাজা সাহেব, আমরা ইতোমধ্যেই দেখেছি যে আপনি আপনার শরীরের উপর কোটি টাকার গহনা পরে আছেন। আপনার ভয় লাগে না কেউ চুরি করে নেবে এই ভেবে? চুরি তো শহরে হয়। আচ্ছা, এই জঙ্গলে চুরি করতে কে আসবে? আর এই কথা মূল্যবান গহনার, তাহলে এই হীরার আংটি 1 কোটি টাকার। ওস্তাদ বড় সরকার রাগ ভূত শোনানোর পর এটা দিয়েছে। আর এই হলো আমার গলার হীরের হার, 25 কোটি টাকার। ওস্তাদ ছোট সরকার রাগ চোর ভাগানোর গান শুনে দিয়েছিল। আর এই আমার হাতের হীরের কড়া, 5 কোটি টাকার। এটা চা বানানোর গান শুনবার পর বেগম মাসাক্কা লিয়ে দিয়েছে। আর আমি এই সকল রাগ বাড়ি বাড়িতে গিয়ে শোনাই। রাজা নাকি গানওয়ালা? কি করছেন নানাজান? এই গানের কথায় তো সব গোপন কথা বের হয়ে যাবে। ব্যাস ভাই, এখন আমার আরাম করবার সময় হয়ে গিয়েছে। আর আমার কাজ করার সময় হয়ে গিয়েছে। আগে এক রাজাকেই চিন্তাই করে নেই, তাহলে আমার আর ছোটখাটো চুরি করার দরকার হবে না। রাজা সাহেব, আরাম অনেক হয়েছে। এখন চুপচাপ আপনার শরীরের ওজন হালকা করুন। তুমি ফিটনেস বিশেষজ্ঞ, আমাকে আমার ওজন কমাবার নিয়ম বলতে এসেছো? না, আমি চোর, আর আপনার সব গহনা চুরি করে নিয়ে যাব। এখন দাও, চুপচাপ সব গহনা আমার কাছে দিয়ে দাও। যেহেতু সব গয়না তুমি নিয়েই নিয়েছো, এখন একটা গান তুমি শুনে নাও। এই মাত্র বানিয়েছি, তাজা তাজা। চুরি করা খারাপ বিষয়, চুরি করা খারাপ বিষয়। আপনার গান এরপর যখন ছিনতাই করতে আসবো তখন শুনবো। এর পরের বার আরো গহনা পরে আসবেন। বাই বাই। শিবা, ও চুরি করে পালিয়ে গেছে। তৈরি হয়ে যাও। আমরা রেডি নানা ভাই। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন আঙ্কেল? তুমি আবার এসেছো? ম্যাগনেট অন। চোর আঙ্কেল, আপনি এখান থেকে পালাতে পারবেন না। নিজেকে সারেন্ডার করে দিন। ওই যে সামনেই লাড্ডু সিং স্যার আছেন। এই পুলিশ আমাকে কি করবে? দুনিয়ার কোনো শক্তি আমাকে চুরি করা থেকে আটকাতে পারবে না। শিবা, আমি যাচ্ছি, তুমি আমার পিছে পিছে এসো। এসব কি হচ্ছে? আমার পোগো স্টিকের। চোর আঙ্কেল, ওই সব গহনাই নকল। এত সব গল্প তো আপনাকে এখানে ডাকবার চাল ছিল, যেন আপনি ওই পোগো স্টিক দিয়ে পালিয়ে যেতে না পারেন। ও, তাহলে এটা তোমার চাল ছিল। তুমি অনেক বুদ্ধিমান বাচ্চা। আমি এখনই তোমাকে ঠিক করছি। বাচ্চা বলুন আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলেন? অনেক হয়েছে, আর কত মারবে? এখন তো থামো।
আমি সব সময় বলতাম দুনিয়ার কোনো শক্তি আমাকে চুরি করা থেকে আটকাতে পারবে না, কিন্তু তুমি থামিয়ে দিয়েছো। পোগো স্টিক চোর, শুক্রিয়া করো আমি এখনো তোমার সাথে মারামারি করিনি, শুধু আমার সহকারীকে পাঠিয়েছি। যদি আমি এসে পড়তাম তাহলে ভাবো ভাবো তোমার কি অবস্থা হতো, ভাবো। চোর রাজা, এখন আমি তোমাকে একটা গান শোনাবো, এমন গান যেন তুমি সারা জীবনে আর চুরি না করো।